নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জাতীয় সড়কে দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ গাড়ি ও পিকআপ ভ্যানের, জখম 3, শুরু তদন্ত। লক্ষ্য প্রতিভার অন্বেষণ, রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন শুরু করছে সাই। 22 থেকে 24 জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি। ঐতিহ্যবাহী জলপেশে শুরু শ্রাবণী মেলা, কড়া নিরাপত্তা ব্যবস্থা মেলা জুড়েই। দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা। এখন বিস্তারিত সংবাদ। ফের জলপাইগুড়ির জাতীয় সড়কের ওয়ান ওয়েতে দুর্ঘটনা, আঘাত গুরুতর না হলেও এক শিশু সহ সামান্য আহত হয়েছেন 3 জন। স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে তিস্তা সেতু অভিমুখে ভুল ওয়ান ওয়েতে ছুটে যাচ্ছিল ছোট 4 চাকার একটি গাড়ি। উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ঘটনায় ছোট 4 চাকার গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সংঘর্ষের জেরে পিকআপ ভ্যানের সামনের একটি চাকাও ফেটে যায়। দুর্ঘটনায় ছোট গাড়িতে থাকা 3 জন সামান্য আহত হয়েছেন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পিকআপ ভ্যানের চালক গাড়িটি রেখে পালিয়ে যায় বলে সূত্রের খবর। বারংবার জাতীয় সড়কে ভুল ওয়ান ওয়েতে প্রবেশ করার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি। উল্লেখ্য, এর আগেও একই জায়গায় পরপর একাধিক দুর্ঘটনা ঘটেছিল একই কারণে। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এবার সমতলে ভূমিধস, সেবক হয়ে ডুয়ার্স যাওয়ার পথ বন্ধ। চলছে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ। যদিও অতি ভারী বৃষ্টির পর রবিবার থেকে সেবক সহ ডুয়ার্সের আকাশে উঁকে দিয়েছে সাদা মেঘ। তবে এরই মধ্যে সোমবার শিলিগুড়ি হয়ে সেবক পাহাড় ছুঁয়ে ডুয়ার্স, ভুটান সহ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী 17 নম্বর জাতীয় সড়কে আচমকায় নেমে আসে ভূমিধস। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। আটকে পড়েন ভুটান পাহাড়ের কোলে অবস্থিত মহাকাল মন্দিরে শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থী সহ সিকিম এবং ডুয়ার্সের শিবিরে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে জেসিবি নিয়ে পৌঁছে যায় বিআরও সহ অন্যান্য পাহাড়ি পথ রক্ষণাবেক্ষণকারী সংস্থার কর্মীরা। ये लैंडस्लाइड हुआ, लैंडस्लाइड के वजह से रास्ता अभी जाम है और रास्ता साफ होने का परिष्कार करने का काम चल रहा है। यहाँ पे प्रशासन भी आया है और लगभग आधा घंटा से हम लोग जाम में फंसे हुए हैं और लगभग 30 मिनट जैसा लगेगा साफ होने में। বিভিন্ন দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়ি আরএমসি অফিসের সামনে। প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা কর্মীদের। অভিযোগ, ধূপগুড়ি মার্কেটের সাফাই কর্মীরা দীর্ঘদিন থেকেই নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। পরিশ্রম বেশি হলেও বেতন একেবারেই কম। সে বেতনও নিয়মিত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বেতন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে দাবি। মেডিকেল সুবিধেও অপ্রতুল বলে অভিযোগ। এ সকল বিভিন্ন দাবি নিয়ে এদিন জলপাইগুড়ি সদর বিডিও অফিস ক্যাম্পাসের আরএমসি অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান নর্থ বেঙ্গল বাঁশফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। সংগঠনের তরফে গৌতম বাঁশফোর বলেন, মোট 5টি দাবিতে কর্মবিরতি শুরু হলো। যতদিন না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই দাবি মেনে নেবেন, ততদিন পর্যন্ত ধূপগুড়ি মার্কেটের সাফাই কাজ বন্ধ থাকবে। এদিন একটি দাবিপত্র কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলে জানান তিনি। বেতন খুবই সামান্য, অল্প টাকায় বেশি কাজ করানো হচ্ছে এবং প্রতি মাসের বেতনটা প্রতি মাসে প্রদান করা হচ্ছে না। রাজ্য সরকারের যা জিও রয়েছে, জিও অনুসারে এনাদের বেতন হওয়ার কথা সেটাও হচ্ছে না। এনাদের পিএফ স্লিপ প্রদান করার কথা প্রদান করা হচ্ছে না। এনাদের মেডিকেল সুবিধা, অর্থাৎ যদি কারো পা হাত কেটে যায়, 3 দিন যদি অসুস্থ হয়, তার কোনো সুবিধা তারা পাচ্ছেন না। ধূপগুড়ির ভাইরা অনেক হিম্মত জুটিয়ে আজকে এখানে উপস্থিত হয়ে কর্মবিরতি আজকে থেকে শুরু। সেটা যতদিন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এনাদের যে 5টি দাবি রয়েছে মেনে নেওয়া নেয়, ততদিন পর্যন্ত সেখানকার মার্কেটের কাজ অর্থাৎ সাফাইয়ের কাজ বন্ধ রেখে কর্মবিরতি চলবে।
ভোরের আলোয় তিস্তায় তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি জারি। তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে তলিয়ে গেল এক বন্ধু। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজরডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায়। তিস্তার জলে তলিয়ে যাওয়া যুবকের নাম রাজু রায়, বয়স 18 বছর। তার বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে 3 বন্ধু মিলে স্কুটি করে গজরডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় ঘুরতে আসেন। বিকেলে 3 বন্ধু তিস্তা জলে স্নান করতে নামেন। তখন তাদের মধ্যে রাজ রায় তিস্তার জলে তলিয়ে যায়। বাকি 2 জন বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবার এবং ভোরের আলো থানার পুলিশ। পুলিশ গতকাল রাতে সেই যুবকের খোঁজ শুরু করে। সোমবার সকাল থেকে পুনরায় জলে তলিয়ে যাওয়া যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। ওইখানটা এসে মোটামুটি 3 তারিখে ঘটনা, 3 জনের স্নান করার মাঠে তিস্তার জলে নামার পরে তো ওখানটায় মোটামুটি ও বলতেছে আমার একটু জলে পোষাবে না, আমি একটু গভীর জলে যাব। তখন গভীর জলে যাওয়ার পরে আমাদের ওখানে ছেলেগুলা ওদের ওদিকে যাইস না, যাওয়াটা ঠিক হবে না, জলটা বেশি আছে, ওই আমার একটু পোষায় না। ওই যাওয়ার পরে ওখানটায় ওই কিছুক্ষণ পরে ও তো সাঁতার জানতো না, ওই তো ওখান থেকে ও জলে তলায় চলে গেছে আর কি। তখন আর ওকে ধরতে পারেনি। 3 জনে কেউই সাঁতার জানে না? 3 জনের মধ্যে ওই একটু জানে আর কি, মনে হয় তাও জানি না, কিন্তু একটা অল্প জানে, একজন জানেই না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই 2টি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গণতন্ত্র বাঁচাও স্লোগানকে সামনে রেখে থানায় ডেপুটেশন দিল বিজেপি। রবিবার বিজেপির মেটেলি আপার ও সমতল মন্ডল কমিটির তরফে একই দাবির ভিত্তিতে মেটেলি থানায় ডেপুটেশন দেওয়া হয়। বিজেপির মেটেলি আপার মন্ডল সভাপতি অমিত ছেত্রী বলেন, রাজ্যে তৃণমূল গণতন্ত্রকে হত্যা করছে। বিজেপি নেতাকর্মীদের ওপর মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি তৃণমূলের নেতাদের মদতেই নানা দুর্নীতি সহ পরিবেশকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মেটেলি সমতল মন্ডল কমিটির সভাপতি মজিদুল হক, জেলা নেত্রী এনি ওরাও, মহিলা मोर्चा मोनिका उराव, सुभाष सार्की, गणेश सिंह बराइक प्रमुख। गणतंत्र बचाओ अभियान के तहत हम लोग आज मेटली थाना में भारतीय जनता पार्टी अपर मंडल कमेटी की ओर से डेपुटेशन हम लोग यहाँ दिए हैं। विषय जो राज्यव्यापी बीजेपी के ऊपर TMC द्वारा जो अत्याचार हो रहा है उसके विषय में हम लोग आज डेपुटेशन यहाँ पे दिए हैं। अरूप पोशाकेर प्रतिवेदन, CCN तराईडुआ संबाद। প্রভিডেন্ট ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগ, আয়কর দপ্তরকে দিয়ে তদন্তের দাবি করলেন আদিবাসী সমাজকর্মী। দীর্ঘ সময় ধরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন চা বাগানের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই PF ফান্ডের নানান অব্যবস্থা সহ দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। সোমবার এমনই অভিযোগ নিয়ে জেলা শাসকের দপ্তরে পুনরায় হাজির হলেন হলদিবাড়ি চা বাগানের আদিবাসী সমাজকর্মী বনচালো রাও। এই সমাজকর্মী বলেন, হলদিবাড়ি চা বাগান শ্রমিকদের থেকে প্রতি মাসে কেটে নেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডের টাকা, তবে সেটি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কি জমা পড়ছে? আমার অন্যতম দাবি ইনকাম ট্যাক্স দপ্তর এর তদন্ত করে দেখুক, শ্রমিকদের মজুরি থেকে কেটে নেওয়া টাকা কার পকেটে যাচ্ছে। আমি এই বিষয়ে তথ্য জানার অধিকার আইনে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। এদিন জেলা শাসকের কাছে পুনরায় তদন্তের জন্য আবেদন জানাতে এসেছি। मैं अपना चाय बागान का मजदूर सब वो सबका 2023 से PF जमा नहीं हो रहा है, बल्कि PF पेमेंट से कटा जा रहा है। अभी तक मालिक और मैनेजर PF जमा नहीं कर रहा है। इससे मैं ये बेज लगा के मैं DM ऑफिस जाऊंगा, पैदल DM ऑफिस से PF कमिश्नर ऑफिस जाऊंगा, उसके बाद मैं सुपरिटेंडेंट पुलिस के पास भी जाऊंगा। क्या बोलेंगे? बोलूँगा कि मैं तो 18 तारीख को मैं लेटर दे चुका हूँ इंक्वायरी के लिए, लेकिन अभी 24 घंटा हो गया, अभी तक इंक्वायरी नहीं हुआ है। अमित बणिकेर प्रतिवेदन, CCN तराईडुआ संबाद। ময়নাগুড়ির জলপেশে শুরু হলো শ্রাবণী মেলা। রবিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেন। জলপাইগুড়ি জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও প্রচুর ভক্তরা এসেছেন। এই মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শার্ক রোড থেকে শুরু করে মন্দির সর্বত্রই প্রশাসনের নজরদারি রয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকেও সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এবারে ইলেকট্রনিক্স গেটের ব্যবস্থা করা হয়েছে মন্দিরে প্রবেশের মুখে। 50 জন করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। এদিকে মন্দিরের সামনে অবস্থিত পুকুরেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসায়ীরা স্টল দিতে চলে এসেছেন। রবিবার সকাল থেকেই স্টল সাজানো শুরু করে দিয়েছেন ব্যবসায়ীরা। মন্দিরের গর্ভগৃহে সেলফি তোলার উপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি প্লাস্টিকের গ্লাস এবং প্লাস্টিকের বোতলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমগ্র মেলায়। এবার নতুন সেভাবে মন্দিরের ভেতরে ঢোকা যাচ্ছে, খুব সুন্দর। আর এবার মন্দিরে এবার ব্যবস্থা করছে খুব ভালো।
স্নান করলেন বাচ্চাদের নিয়ে? হ্যাঁ 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 সিভিল ডিফেন্স ছিল এখানে? হ্যাঁ 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 সবাই ছিল, প্রচুর পরিমাণে ছিল। মানে নিরাপত্তা যথেষ্ট? নিরাপত্তা একদম কোনো কমতি নেই নিরাপত্তা। মেলা তো খুব ভালো হবে, আশা করি খুবই ভালো। আজকে তো 10-12 হাজার লোক হবে, আগামীতে প্রচণ্ড ভিড় হবে, প্রচুর লোক। বিশেষত আমাদের তো আমরা করেছি, আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী করেছি। তাছাড়া পুলিশ প্রশাসন খুবভাবে সাহায্য করছে, আমাদের প্রশাসন দারুণভাবে সাহায্য করছে মেলাটাকে যাতে সুন্দরভাবে করা যায়। অবশ্যই আমরা প্রায় 170 জন ভলান্টিয়ার মানে আজকে থাকবে, আজকে রাত্রে এবং কালকে দিনে প্রায় 170 জন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে
খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বিজেপির বিক্ষোভ জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি মন্ডল 1 ও 2 এর যৌথ উদ্যোগে গণতন্ত্র বাঁচাও দিবস থানার সামনে পালিত হয়। এদিন বিজেপির নেতা কর্মীরা জেলা পার্টি অফিস থেকে একটি মিছিল বের করে কোতোয়ালি থানার সামনে উপস্থিত হন। বিজেপির জেলা সভাপতি বাবি গোস্বামী বলেন, সারা পশ্চিম বাংলা জুড়ে গণতন্ত্র আজ বিপন্ন। ধর্মীয় মেরুকরণের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করা হচ্ছে। কেউ বিজেপি করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাকে জেলে পুরে দেওয়া হচ্ছে। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই পালন নিয়েও কটাক্ষ ছুড়ে দেন বিজেপির জেলা সভাপতি। আজকে পশ্চিম বাংলার মাটিতে বিজেপি সহ বিরোধী দলের কেউ যদি করে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, মিথ্যা মামলায় বিজেপি কর্মীদেরকে জেলে ঢোকানো হচ্ছে। তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না। রায়গঞ্জ সহ যে 4টি বিধানসভা উপনির্বাচন হলো, সেখানে তৃণমূল গ্রামকে গ্রাম, মহল্লায় মহল্লায় হিন্দু সনাতন সমাজের লোকদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে। কেন? তারা বিজেপিকে ভোট দিতে। এই গণতন্ত্র হত্যা, এই গণতন্ত্র বাঁচার যে দাবিতে সারা রাজ্যের মতন সারা জলপাইগুড়ি জেলায় আমাদের প্রত্যেক থানার সামনে অবস্থান বিক্ষোভ চলছে। শহীদ দিবস তো পালন করেন, তৃণমূল তো শহীদ দিবস না, সেটাও তো তিনি চুরি করেছেন কংগ্রেসের কাছ থেকে। যখন শহীদ হয়েছিল তখন তো তারা ছিলেন কংগ্রেসে। আজকে তিনি শহীদ দিবস পালন করছেন। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। আনাজের পর ফুল কিনতে গেলেও পকেট ফাঁকা হচ্ছে মধ্যবিত্তের। এবার ঠাকুরের চরণতলে ফুল দিতে কিংবা ফুলের সুগন্ধ পেতেও হাত পড়ছে মধ্যবিত্তের। কিছুদিন আগেও যেখানে একটি গাঁদার চেনের দাম ছিল 10 থেকে 15 টাকা বা খুব বেশি হলেও 20 টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 35 থেকে 40 টাকায়। কিন্তু দেবতাকে তো অর্পণ করতেই হবে, তাই 35 টাকা দিয়েই একটি গাঁদার চেন কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন ক্রেতারা। জলপাইগুড়ি শহরের অধিকাংশ ফুলের দোকান কদমতলা সংলগ্ন ডিবিসি রোডে। প্রায় সবকটি দোকানে জিজ্ঞেস করে দেখা গেল দাম সেই একই। বৃষ্টিতে ফুল আমাদের উত্তরবঙ্গে সেভাবে হয় না। কিছুটা গঙ্গার ওপার অর্থাৎ নদিয়া, বনগাঁ, রানাঘাট আর বাকি ব্যাঙ্গালোর এবং শিলিগুড়ি হয়ে জলপাইগুড়িতে ঢোকে। সেজন্য দাম বেশি বলে অভিমত ব্যবসায়ীদের। তাদের যুক্তিতে বছরের অন্যান্য মরশুমে ভালো ব্যবসা থাকলেও বর্ষার সময়ে 3টি মাস সেভাবে লাভ হয় না। তার উপর রথযাত্রা থাকায় ফুলের চাহিদা এই বৃষ্টিতে কিছুটা হলেও বেড়েছে। সেজন্য দাম একটু বেশি যাচ্ছে বলে জানালেন ব্যবসায়ী মিন্টু মজুমদার। তার যুক্তি, যেহেতু এই ফুলের সিজন এখন নয়, তাই অনেকটা বেশি মূল্যে কিনতে হচ্ছে। বিক্রির ক্ষেত্রেও দামটা বেড়ে যাচ্ছে। কৈলাস পাসওয়ানের মতো ফুল বিক্রেতাদের দাবি, শুধু গাঁদা ফুলই নয়, বর্ষাকালে রজনীগন্ধা, গোলাপ এবং অন্যান্য ফুলও দোকানে বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তাই এগুলোও আনা হয় অল্প এবং দাম পড়ে প্রতি পিসে অন্যান্য মরশুমের থেকে 5 থেকে 10 টাকা বেশি। এখন গাঁদা ফুলের দাম 50 টাকা একটা চেন। এক একটা চেন 50 টাকা। কয়েকদিন আগে কত ছিল? কয়েকদিন আগে তাও 70 টাকা, 60 টাকা। তাও তো এখন কমছে, 10 টাকা কমলো। গাঁদা ফুলের দাম বলে অনেকটাই বেশি। অনেকটাই বেশি, আমাদের কিনতেও প্রচুর পরিমাণে বেশি হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ওই কলকাতার ওই সাইডে ক্ষেত নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য। কালকে বিক্রি কি কমে গেছে? বিক্রি কমে গেছে বলতে বিক্রি কমে নেই, যাদের নেওয়ার তো তারা তো নিচ্ছেই। কি রয়েছে? গাঁদা ফুলের গাঁদা গাছটা সব মানে এখানে বলে না, সারা রানাঘাট বলো, বেথুয়া বলো, কৃষ্ণনগর বলো, এদিকে এর থেকে মেনলি গাঁদাটা আমাদের আসে, গাঁদা নেই। ওই দিকে গাছ মরে গেছে, বৃষ্টি তো 7-8 দিন 10 দিন থেকে বৃষ্টি, ওই জন্য গাঁদা দাম বেশি। এখন দাম কমেছে আস্তে 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 আস্তে, এখন দাম 40 টাকা পিস। পরিমাণ কি মানুষ কেনার কিনতে পারবে, কেন পারবে না? আরো দিন যাবে, ওয়েদার চেঞ্জ হবে, তারপরে আরো দাম কমে যাবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ।
দুস্থ মেধাবী সুস্মিতা চন্দের হাতে আর্থিক অনুদান তুলে দিল শিক্ষক দিবস উদযাপন কমিটি। এর পাশাপাশি উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনাও দেওয়া হয়। রবিবার দেবনগরে সুস্মিতার বাড়ি গিয়ে তার মা বাবার সাথে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কথা বলেন কমিটির সভানেত্রী আলপনা নাগ সরকার, সম্পাদক গণেশ ঘোষ, মুনমুন ভৌমিক, সত্যব্রত চক্রবর্তী সহ অন্যরা। এবারের উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল করেছে নিম্নবিত্ত পরিবারের সুস্মিতা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক সংকট বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অভিভাবকেরা। তবে যে কোনো প্রয়োজনে সুস্মিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্যরা। গণেশ ঘোষ বলেন, সুস্মিতা আমাদের গর্ব, ওর পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে। উচ্চ মাধ্যমিকে সুস্মিতা চন্দ্র অসাধারণ রেজাল্ট করেছে এবং তার আর্থিক অবস্থা খুব ভালো না, এবং তার পেছনে জলপাইগুড়ি শিক্ষক দিবস উদযাপন কমিটির সভানেত্রী, তাছাড়া সকল সদস্য এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ওকে আমরা আজকে সংবর্ধনা দিলাম। এবং ভবিষ্যতে আমাদের যেমন প্রেসিডেন্ট বললেন, ভবিষ্যতে ওর আর পড়াশোনার ব্যাপারে যত আর্থিক দায়িত্ব, বই খাতা যাবতীয় দায়িত্ব আমরা শিক্ষক দিবস উদযাপন কমিটি নিচ্ছি। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 0356122576 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জল
জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। উত্তরবঙ্গের গ্রামেগঞ্জে চা বাগানে, বনবস্তি পাহাড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ক্রীড়া প্রতিভা। প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে প্রয়াস শুরু করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই। যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় জলপাইগুড়িতে শুরু হতে চলেছে খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে মূলত এর মাধ্যমে প্রতিভাবান ছেলে মেয়েকে খুঁজে বের করার চেষ্টা চালানো হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 5টি সেন্টার করা হলেও জলপাইগুড়ি জেলার রয়েছে 4টি। 22 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত আর্চারি, অ্যাথলেটিক, ভলিবল এবং ফুটবলের ট্যালেন্ট হান্ট ড্রাইভ চালানো হবে। এছাড়াও ময়নাগুড়ি, রাজগঞ্জ, মোহিতনগর এবং খারিজা বেরুবাড়ি স্কুলে ক্যাম্প করে চলবে অ্যাথলেট ও খেলোয়াড় তুলে আনার প্রয়াস। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে QR কোড স্ক্যান করে। स्पोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया ट्रेनिंग सेंटर जलपाईगुड़ी की ओर से खेलो इंडिया राइजिंग टैलेंट आइडेंटिफिकेशन वो 22, 23 और 24 को विश्व बांग्ला क्रीड़ांगन जलपाईगुड़ी में हम लोग आयोजित कर रहे हैं। सुबह 7 बजे से हम लोग रजिस्ट्रेशन शुरू करेंगे और इसमें जो क्राइटेरिया है भाग लेने के लिए, बालक और बालिका वर्ग में 9 साल से लेकर के 18 साल तक के इसमें एथलीट, स्पोर्ट्स पर्सन भाग ले पाएंगे। कुल 4 खेल हैं, एथलेटिक्स, आर्चरी, फुटबॉल और वॉलीबॉल। इसमें हम लोग जो कोई भी टैलेंटेड बच्चे हैं, छूटना नहीं चाहिए। हम लोग ये एक ड्राइव चला रहे हैं। ছোটর সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। শুরু হলো জলপেশের শ্রাবণী মেলা। রবিবার রাত থেকে তিস্তা সেতু সংলগ্ন তিস্তা ঘাটে শুরু হয়েছে জলপেশ মেলাকে কেন্দ্র করে তিস্তা শ্রাবণী মেলা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এই ঘাটে স্নান করে পুজো দিচ্ছেন। এরপর জলপেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সোমবার সকাল থেকে ভক্তদের ভিড় ছিল যথেষ্ট। প্রশাসনের তরফে সিভিল ডিফেন্সের কর্মীরা ঘাটের পাশে তিস্তা নদীতে স্পিড বোট নিয়ে নজরদারি চালাচ্ছেন। দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ ছাড়াও মেলা কমিটির সদস্যরাও রয়েছেন। রাখা হয়েছে দড়ি এবং জলে ভেসে থাকার জন্য বয়া অর্থাৎ টিউব। ভক্তদের তিস্তা ঘাটের নির্দিষ্ট জায়গার মধ্যে নামতে দেওয়া হচ্ছে। বাঁশের ব্যারিকেড এবং নেট লাগিয়ে ঘেরাও করে দেওয়া হচ্ছে ঘাট। ব্যারিকেড করা জায়গায় ভক্তদের নামার সুযোগ দেওয়া হচ্ছে। প্রশাসনের ব্যবস্থা ভালোই রয়েছে জানালেন তিস্তা ঘাটে আসা ভক্তরা। 1 মাস ব্যাপী এই মেলা চলবে। মেলা কমিটির দাবি, রবি এবং সোমবার ভক্তদের ভিড় যথেষ্ট হয়। আমরা জলপেশে জল ঢালতে এসেছি, তো তিস্তায় প্রথমে চান করতে হয়। তো তিস্তায় চান করে জল নিয়ে মন্দিরে গিয়ে জল ঢালবো। কোথা থেকে এসেছেন? আমরা শিলিগুড়ি থেকে এসেছি, শান্তিনগর থেকে। এখানে প্রশাসনের ব্যবস্থা কিরকম এবং সিভিল ডিফেন্স রয়েছে? দেখতেছি তো ভালোই, এখানে প্রশাসনরা বসে আছেন, দেখতেছেন, পাহারা দিচ্ছেন।
তারপরে হচ্ছে ডুবারু আছে, এখানে সবাই বেশ মোটামুটি ভালো আছে। সিভিল ডিফেন্স সব ভালো, ওকে। এমনি কোনো অসুবিধা হচ্ছে না না নেই, সবকিছু ঠিকঠাক রয়েছে। প্রশাসন এটা বরাবর বরাদ দিয়ে থাকে। গোপাল কুমার সরকার বরাদ পেয়েছেন। গোপাল কুমার সরকার এবং তার সঙ্গে পরিচালন একটা কমিটি তৈরি করা হয়েছে, ভলেন্টিয়ার্সরা রয়েছেন। সরকারিভাবে যে বিধিগুলো থাকে সেই বিধিতে সম্পূর্ণ ব্যবস্থাই করা আছে। স্পিড বোর্ড থেকে শুরু করে ফার্স্ট এইড, মেডিকেল সরকারিভাবে দিয়ে থাকেন ওনারা। পুলিশি ব্যবস্থা রয়েছেন যথাযথ। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 89%, বিকেল 5:30 মিনিটে 72%। বৃষ্টিপাতের পরিমাণ 5.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জাতীয় সড়কে দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ গাড়ি ও পিকআপ ভ্যানের, জখম 3, শুরু তদন্ত। লক্ষ্য প্রতিভার অন্বেষণ, রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন শুরু করছে সাই। 22 থেকে 24 জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি। ঐতিহ্যবাহী জলপেশে শুরু শ্রাবণী মেলা, কড়া নিরাপত্তা ব্যবস্থা মেলা জুড়েই। দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।